ওটস একটা সময় এটা ঘোড়ার খাবার ছিল। ঘোড়াকে শীতকালে ওজন বাড়াবার জন্য এই খাবারটা খাওয়ানো হতো। আর এখন এটা আমাদের কাছে সবচেয়ে হেলদি, নিউট্রিশিয়াস আর ওজন কমার জন্যে সবচেয়ে ভালো খাবার। এই খাবারটা আসলে কি, কত ধরনের ওটস হয়, কোনটা খাওয়া সবচেয়ে ভালো, আর এর মধ্যে নিউট্রিশন বা কী কী আছে, এটা কিভাবে খেলে তোমার সবচেয়ে ভালো ভুঁড়ি কমবে আর ওজন কমবে। এরকম হতে পারে তুমি ওটস খেতে খুব ভালোবাসো, আবার এরকমও হতে পারে তুমি ওটস খেতে একদম ভালোবাসো না। এই দুটো ক্ষেত্রেই আজকের ভিডিওটা তোমার অনেক উপকারে আসবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। ওটস সম্বন্ধে এমন অজানা অনেক জিনিস জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। দেশ বিদেশ থেকে সব বয়সের বহু মানুষ আমার প্রোগ্রামে যোগ দিয়ে তাদের ওজন কমিয়ে মানসিক শারীরিক স্বাস্থ্য ভালো করে সুন্দর একটা জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও আর আমার ফ্রি 2 ঘন্টার ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে বলে নিই ওটস কত ধরনের হয়। নর্মালি 3 ধরনের ওটস বাজারে পাওয়া যায়। একটার নাম স্টিল কাট ওট, যেটা ক্ষেতের থেকে তোলার পর প্রথম ছোট ছোট টুকরো করে কাটা হয়, যার মধ্যে ফাইবারটা অনেক বেশি থাকে, নিউট্রিশনটাও অনেক বেশি থাকে, আর সেটা রান্না করতে বেশ কিছুটা সময় লাগে, 25 থেকে 30 মিনিট লাগে সেটা সেদ্ধ করতে। নেক্সট যে ওটস পাওয়া যায় সেটাকে বলে রোল্ড ওটস। এটা মাঝামাঝি কিছুটা প্রসেস করা হয়েছে, তাই জন্যে রান্না করার সময়ও কিছুটা কম লাগে, আর নিউট্রিশন ভ্যালু, ফাইবার সব কিছুই কিছুটা করে কমে যায়। আর 3 নম্বর যে ওটসটা বাজারে পাওয়া যায় ইনস্ট্যান্ট ওটস বা কুইক ওটস, যেটা প্রায় পুরোটাই সেদ্ধ করা থাকে, একটু গরম জলে দিলেই রেডি হয়ে যায়। সেটা অনেক বেশি প্রসেস দিয়ে যায়, তার জন্য তার নিউট্রিশন ভ্যালু কমে যায়, ফাইবার কমে যায়। উপকারিতার দিকে দেখতে গেলে 3টে ওটসের মধ্যে কুইকার ওটসটা সবচেয়ে কম উপকারী এবং এটাই সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে, যেহেতু চট করে তৈরি হয়ে যায়। ওটস খাওয়ার সবচেয়ে সুবিধা হচ্ছে এটা নানা রকমভাবে খাওয়া যায়। নোনতাও খাওয়া যায়, মিষ্টিও খাওয়া যায়, দুধেও খাওয়া যায়, আবার স্মুদি বানিয়েও খাওয়া যায়। এত ভ্যারাইটিতে খাওয়া যায় বলে অনেক মানুষই খুব পছন্দ করে ওটস খেতে। আর বিশেষ করে এটা যখন আমরা জানতে পারি যে ওটস খেলে খিদে কম পায়, খুব তাড়াতাড়ি ওজন কমানো যায়, কোলেস্ট্রল ভালো হয়, তখন এটা খাওয়ার ইচ্ছে আরও আমাদের মধ্যে বেড়ে যায়। তাই এবারে দেখে নেওয়া যাক এর মধ্যে নিউট্রিশন কি আছে। যেটা বলা হচ্ছে সেটা কি পুরোটাই সত্যি, না অন্য একটা সাইডও আছে। ওটস আসলে একটা কার্বোহাইড্রেট খাবার। আমরা যেরকম ভাত, রুটি, ডালিয়া, সুজি, রাগি, বজরা এই ধরনের খাবার খাই, ওটসও এই খাবারগুলোর মধ্যেই একটা খাবার। ওটসের নিউট্রিশন দেখলে দেখতে পাবে প্রতি 100 গ্রাম ওটসে 389 ক্যালোরিজ আছে, যার মধ্যে প্রোটিন আছে 17 গ্রাম, ফ্যাট আছে 7 গ্রাম, কার্বোহাইড্রেট আছে 66 গ্রাম, ফাইবার 10 গ্রাম এবং জল আছে 8 to 10%। কার্বোহাইড্রেটটা অনেক বেশি আছে বলে এটা কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, প্রোটিনও না, ফ্যাটও না। আর কার্বোহাইড্রেট প্রোডাক্ট মানেই এটা খাওয়ার সাথে সাথে রক্তের মধ্যে চিনি ছড়াতে শুরু করে। ফাইবারটা বেশি আছে বলে অন্যান্য এই ধরনের খাবারের থেকে ওটসটা খেলে চিনি ছড়ায় একটু ধীরে ধীরে। তবে এর জিআই যদি দেখো, জিআই মানে তুমি কোনো খাওয়ার পরে কত তাড়াতাড়ি রক্তে সেটা চিনি ছড়াচ্ছে। স্টিল কাট ওট, যেটার মধ্যে ফাইবার কন্টেন্ট সবচেয়ে বেশি থাকে, প্রসেস সবচেয়ে কম হয়, 53 জিআই। জিআই যত নিচের দিকে থাকবে আমাদের শরীরে সুগারটা তত ধীরে ধীরে বেরোবে, আর ব্লাড সুগারের পেশেন্টদের জন্যও তত উপকারী খাবার হবে। এই স্টিল কাট থেকে যখন আমরা রোল্ড ওটসে চলে যাচ্ছি তখন তার জিআইটা বেড়ে হয়ে যাচ্ছে 57।
আর ইনস্ট্যান্ট ওটসে এলে এটা হয়ে যাচ্ছে 83। মানে তুমি যদি ইনস্ট্যান্ট ওটস খাও আসলে তোমার পেটের মধ্যে অনেক বেশি চর্বি জড়ো হবে, যেহেতু ব্লাড সুগারটা অনেক বেশি বেরাচ্ছে। এই ওটস নিয়ে দুটো মত আছে। একটা ধরনের মানুষ বলে এটা প্রচণ্ড হেলদি, নিউট্রিশিয়াস, রোগাবতে সাহায্য করে। আরেক ধরনের মানুষ বলে এটা আনহেলদি, এটা খেলে সুগার বেড়ে যায়, এটার মধ্যে যে প্রোটিন আছে তার বেশিরভাগ প্রোটিনই আমাদের শরীর নিতে পারে না, আর এটাতে কার্বোহাইড্রেট আর ক্যালোরি দুটোই বেশি আছে বলে কোনোভাবেই ওটা তোমায় রোগাবতে সাহায্য করছে না। এই ওটসের বিরুদ্ধে যে কথাগুলো বলে তাদের মধ্যে কয়েকটা নাম আমি তোমাদের দেখাচ্ছি, যেখান থেকে আমি এটা জানতে পেরেছি। তারা হচ্ছেন বড় বড় ইন্টারন্যাশনাল ডাক্তার আর সায়েন্টিস্ট। তোমরা ইউটিউবে ওটস দিয়ে সার্চ করলে এই ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবে এবং তাদের ডিটেলসগুলো, তাদের রিসার্চগুলো, এর পেছনের সায়েন্সটাও জানতে পারবে। তাই ওটস খাওয়া কিছু মানুষ বলছে খুব ভালো, কিছু মানুষ বলছে খুব খারাপ। তবে আমি বলবো তুমি সেটাই খাবে যেটা তোমার খেতে ভালো লাগবে। কিভাবে খাবে সেটা আমি গাইড করছি। বেশিরভাগ মানুষ ওটস খায় অ্যাজ এ ব্রেকফাস্ট, কিন্তু জানো কি এই ওটসের মধ্যে এমন একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা সেরিটোনিনের মতো কাজ করে। সেরিটোনিনের কাজ হচ্ছে ব্রেনটাকে রিল্যাক্স করে দেওয়া, শান্ত করে দেওয়া। এছাড়াও ওটসের মধ্যে মেলাটোনিন আছে, যেটাকে বলা হয় স্লিপ হরমোন। এই কেমিক্যালগুলো ওটসের মধ্যে থাকার কারণে অনেক মানুষই দেখবে ব্রেকফাস্টে ওটস খাওয়ার পর একটু ঘুম ঘুম পাচ্ছে, ব্রেনটা রিল্যাক্স আর শান্ত হতে শুরু করছে। তাই জন্যে ব্রেকফাস্ট টাইমটা কখনোই ওটস টাইম না। তাহলে ওটসটা কখন খাবে আর ওয়েটটাও কী করে ওটস খেয়ে কমাবে? ওটস খাওয়ার বেস্ট টাইম হচ্ছে দুপুরে এবং তার পরের টাইমগুলো, কারণ তখন তোমার ঘুমের টাইমের কাছাকাছি চলে আসছে। আর এটা যেহেতু কার্বোহাইড্রেট, লক্ষ্য রাখবে এটার সাথে যেন আরও কার্বোহাইড্রেট বা ফ্যাট তুমি যোগ না করো। যেমন ধরো তোমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ওটস, তার সাথে ড্রাই ফ্রুটস, নাটস, হানি, ফ্রুটসের মধ্যে কলা, এই ধরনের খাবারগুলো এই ওটসটাকে আরও বেশি কার্বোহাইড্রেট দিচ্ছে, এর ক্যালোরিটা আরও বেশি বাড়াচ্ছে। তাই জন্যে ওটসটা যেহেতু কার্বোহাইড্রেট, এর সাথে তোমার মেশাতে হবে প্রোটিন, তাহলে এই খাবারটা ব্যালেন্সড খাবার হবে। তুমি লাঞ্চে ওটস খাও, ওটসের সাথে ননভেজ প্রোটিন বা ভেজ প্রোটিন মিক্স করো, তোমার ওটা একটা হেলদি খাবার হয়ে যাবে। আর ওটাকে কি করে তুমি ওয়েট লস বা টামি ফ্যাট লস খাবার বানাবে, সেটার জন্যে ওটসটাকে মেপে নেবে। 30 থেকে 40 গ্রাম ওটস নেবে, তাও সেটা যেন স্টিল কাট ওটস হয়, যার মধ্যে ফাইবারটা অনেক বেশি আছে আর জিআইটা কম আছে। তাই এই ওটসটাই সবসময় কিনবে। তোমার যদি মনে হয় কোথা থেকে এটা কিনবে, কোথায় পাওয়া যায়, আমার ডেসক্রিপশনে যাও, সব কিছু লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে থেকে তুমি অনলাইন অর্ডার করতে পারো। এইভাবে যদি তুমি দুপুরবেলা বা ডিনারে ওটসটা খাও ব্যালেন্স করে, যেখানে প্রোটিন, ফ্যাট আর ওটসের কার্বোহাইড্রেট সব কটা আসে, তাহলে তোমার অন্য খাবারগুলো মানে ভাত, রুটি, ডালিয়া, সুজি, এই ধরনের খাবারগুলোর থেকে অনেক বেশি উপকার হবে, যেহেতু ওটসের নিউট্রিশন ভ্যালুটা বেশি আছে। কোন সময় ওটস খাওয়া তুমি বেছে নিচ্ছ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।